অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি বছরে ২৫-২৬ অর্থবছরের যে বাজেট রয়েছে সে বাজেট ঘোষণা করবেন। বাজেটকে ঘিরে খাগড়াছড়ির যে প্রান্তিক মানুষ রয়েছে তাদের আসলে যে কি চাওয়া পাওয়া সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। বিশেষ করে খাগড়াছড়ি জেলার পর্যটন শিল্প সবচেয়ে একটি অর্থনীতির বড় চালিকা শক্তি, যার সাথে জড়িয়ে আছে এখানকার বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষ। এই বাজেটকে ঘিরে এই অঞ্চলের মানুষের কি প্রত্যাশা রয়েছে সে বিষয়টি আজকে আমি তুলে ধরব এনটিভির বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশা। চলুন আমরা জেনে নিই এই অঞ্চলের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কেমন বাজেট প্রত্যাশা করেন। দেখুন, পার্বত্য চট্টগ্রাম একটি পর্যটনের অপার সম্ভাবনাময় জনপদ। এই জনপদকে পর্যটন শিল্পকে যদি এগিয়ে নিতে হয় তাহলে একটি সুষ্ঠু পরিকল্পনার পাশাপাশি একটি ভালো মানের বাজেটও করা দরকার। কারণ এই সম্ভাবনাও যদি আপনি কাজে লাগাতে চান তাহলে এখানকার যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং এখানে পাহাড়ের প্রাণ প্রকৃতি রক্ষা করেই পাহাড়ের পর্যটন শিল্পকে বিকশিত করতে হবে। যদি এই পরিকল্পনাটুকু বাস্তবায়ন করা যায় তাহলে এখানকার পর্যটন খাত যেমন সমৃদ্ধ হবে তেমনি করে এখানকার কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি এখানকার যে নৃগোষ্ঠীর মানুষজনের যে বসবাস রয়েছে তাদের জীবনমান, কৃষ্টি, সংস্কৃতিকেও ফুটিয়ে তোলার জন্য একটি বরাদ্দ রাখা দরকার। আমাদের যে পর্যটনগুলি আছে, পর্যটন অনেকগুলা আমাদের প্রাকৃতিক আমাদের স্পট আছে। এইগুলিতে যাওয়ার জন্য আমাদের কিছু অবকাঠামো দরকার। আমাদের যে সমস্ত উন্নয়ন সংস্থা আছে তাদেরকে একটু অধিকার ভিত্তিতে এই উন্নয়নগুলা, এই অবকাঠামোগুলো যদি করানো যায় তাহলে পর্যটন শিল্প এগিয়ে যাওয়ার জন্য আমাদের বড় সহায়ক হবে। পাহাড়ের বিভিন্ন সমস্যার কারণে পর্যটকের সংখ্যা কমে গেছে। যদি প্রশাসন বা বিভিন্ন সংস্থা যারা আছেন পর্যটকদের যদি নিরাপত্তা দেওয়া হয় এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়, অথবা আপনার যে কোনো সমস্যা পাহাড়ের যে যত কম হবে তত পর্যটকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে, নতুবা ভবিষ্যতে পর্যটকের সংখ্যা তেমন যে আশা অনুরূপ ফল পাওয়া যাবে না বা আসবে না। খাগড়াছড়ি পাহাড় ঘেরা একটা শহর। এটা হচ্ছে প্রতিনিয়ত এটা আপডেট হচ্ছে এখন। তো ট্যুরিজমের একটা বিশাল সম্ভাবনা আছে। ট্যুরিজমের বিশেষত হচ্ছে আমি সবসময় মনে করে থাকি ট্যুরিজমের একটা বড় বিষয় হচ্ছে পরিবেশের সাথে ইকো ট্যুরিজমটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে হচ্ছে লোকাল পিপলরাও সেই ট্যুরিজমটা বুঝবে, যারা ট্যুরিস্ট হিসেবে আসবে তারাও যাতে এই বিষয়টা সচেতন থাকে। তাহলে এখানে লোকাল প্রশাসন একটা বড় ভূমিকা আছে। লোকাল প্রশাসন যারা ট্যুরিস্ট হিসেবে আসবে তাদেরকে একটা ব্রিফ করার মতো, আমরা বিভিন্ন দেশে যেমন মালয়েশিয়াতে দেখেছি তারা ট্যুরিস্ট গাইড যারা থাকে তারা পুরো বিষয়গুলো তারা জানে। লোকাল ইতিহাস, জাতিসত্তা, প্রত্যেকেরই যে ইয়েগুলো আছে, যে দর্শনীয় স্থানগুলো আছে, তারা সেসব ইতিহাস তারা জানে এবং তারা ব্রিফ করে থাকে। যার দরুন হচ্ছে যে সেটা একটা সাস্টেনেবল যে ডেভেলপমেন্টের অংশ হিসেবে ট্যুরিজমটা একটা বড় ভূমিকা রাখে। আমি মনে করি যেমন আমার খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ, তার অবয়বটা খুবই সুন্দর। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যদি এভাবে সাজানো গোছানো থাকে, যে অনেকেরই হচ্ছে যে এই পাহাড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে একটা ট্যুরিজমের একটা অংশ হতে পারে, ট্যুরিস্ট স্পট হিসেবে ভালো কাজ করতে পারে, যেটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক এক্সচেঞ্জ যেটা বোঝায়। প্রকৃত যে শিক্ষার মূল জায়গাটা আমরা হয়তো সেটা সুফলটা আমরা পেতে পারি। তো আমি মনে করি যে এখানে যারা লোকাল পিপলদেরকে একটা এনগেজ করা, তাদের একটা বড় ভূমিকা আছে। তারপরে হচ্ছে এর বাইরে হচ্ছে যারা ট্যুরিস্ট হিসেবে আসবে তাদের একটা ট্যুরিজমের যে শিষ্টাচার থাকে, তারা লোকাল পিপলদের লোকাল ইতিহাসকে সম্মান করার, এই বিষয়গুলোও একটা আওতার মধ্যে নিয়ে আসা, এটাকে মনে করি যে এটা হচ্ছে একটা সাস্টেনেবল একটা ট্যুরিজমের আমাদের খাগড়াছড়ির জন্য একটা বড় সম্ভাবনাময় হয়ে উঠতে পারে, যেটা একে অপরকে আমরা সংস্কৃতিটাকে আমরা শ্রদ্ধা করব, আমরা সম্মান করব এবং আমরা বিনিময় করব। এটার মধ্যে একটা প্রকৃত আমাদের ট্যুরিজম স্পট হিসেবে গড়ে উঠতে পারে খাগড়াছড়ি।